আপনারা দেখছেন WB24 নিউজ, দিনে রাতে জনতার স্বার্থে। শ্রী শ্রী পরমহংসদেবের রামকৃষ্ণ ঠাকুরের 189 বছর জন্মতিথিতে দক্ষিণ 24 পরগনা জেলার বুরুল এলাকা অন্তর্ভুক্ত কেষ্টপুর তেলারি গ্রামে নদীর পরবর্তী এলাকায় বেলুর মাঠের আদলে তৈরি শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের এক টুকরো বেলুর মঠ মন্দির স্থাপন করা হয়। এখানকার এই মন্দির শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তি দ্বিতীয় বছরে পদার্পণ করল। এই মন্দিরে প্রচুর রামকৃষ্ণ ঠাকুরের হাজার হাজার ভক্তপ্রেমীরা জমায়েত হন। সারাদিন ধরে চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাউল গান, ভক্তিগীতি, লোকগীতি। আবারও কখনো কখনো মহারাজাদের মুখ থেকে রামকৃষ্ণ দেবের কথার বাণী শোনার জন্য বসে রয়েছেন ভক্তবৃন্দরা। এমনকি এখানে জমায়েত হওয়া 6000-এরও বেশি ভক্তবৃন্দের জন্য অন্নভোগের ব্যবস্থাও করা হয়েছে সুবন্দোবস্তভাবে। মন্দির প্রতিষ্ঠাতা মিহির কুমার রায় এবং তার স্ত্রী সুলেখা রায় দীর্ঘ 16 বছর ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পুজো করে আসছেন। আগামী দিনে এই ভক্তদের কথা চিন্তা করে দুস্থ গরিব বাড়ির সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য সম্পূর্ণ বিনামূল্যে একটি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজন করার চেষ্টা করছেন। সেই সাথে বয়স্ক ব্যক্তিদের জন্য 7 বিঘে জায়গার উপর একটি আশ্রম চিকিৎসা কেন্দ্র তৈরি করার চিন্তা ভাবনাও করছেন। বর্তমানে সুলেখা দেবী তার পরিবারের সকল সদস্যকে নিয়ে পরমহংসদেবের শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের পুজো অর্চনার মাধ্যমে সকল ভক্তদের মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য ঠাকুরের কাছে সর্বদা প্রার্থনা করে চলেছেন। দীক্ষা হয়ে গেছে। আমাদের গুরুদেব হচ্ছেন স্বামী গৌতমানন্দজি, উনি হচ্ছেন আমাদের গুরুদেব। আমি তখন খুব ছোট, মানে ধরুন এর বয়স তখন 25 এরকমভাবে, আর আমার তখন আরও ছোট, আমি তখন 18 এরকম টাইপের হয়। আমাদের খুব ছোট্ট বয়সে বিয়ে হয়। হ্যাঁ, তো তারপরে বিয়ের পর থেকে এও ভালোবাসে, আমিও ভালোবাসি। দুজনে হঠাৎ ঠাকুরই একটা পথ দেখালে, সেখানে দেখলাম যে একটু ডিস্টার্ব হচ্ছে। আমরা নিজে একটা জায়গায় গিয়ে সেখানে একটু মন্দির প্রতিষ্ঠা করে বাবাকে করে ওখানে পুজো প্রায় আমরা 22 বছর করেছি, 22 থেকে 24 বছর হবে। তারপরে এটা আমরা নিজেরা করি। এটা একটা কালী ঠাকুরের মন্দির ছিল, সেই জায়গাটাকে সংস্কার করে ভালো করে সুন্দর করে জায়গাটাকে একদম অন্য একটা রূপ দিয়েছিলাম। আমরা দিইনি, উনি দিয়েছিলেন এর মাধ্যমে। ইনি সবের মূলে এই মানুষটা, মানে এই মানুষটা না থাকলে আমরা পূর্ণ নয়, আমরা পূর্ণ এনার জন্য। আর আমার এই সব ছেলেপুলেরা যদি আমাকে দিয়ে সাজে, আমার এই একটি ছেলে সর্বতোভাবে আমাদের গ্রুপ, বড় গ্রুপ, আর আমার ছোট মেয়ে, বড় মেয়ে, আর আমার ছেলে। শিখেছি রামকৃষ্ণদেবের পুজো অর্চনা করা। তো এটা সমস্ত দিক থেকে বিচার করতে গেলে বাবাকে দেখেছি জন্ম থেকেই রামকৃষ্ণদেবের পুজো করে আসতে, এবং আমাদের বাড়ির সামনেই আমরা দেখে আসতাম রামকৃষ্ণদেবের একটা মন্দির আছে, সেখানে পুজো হতো, কিন্তু আমাদের সেখানে স্থান ছিল না। সেই দুঃখটা কোথাও আমাদের মনে থেকে গিয়েছিল। তো সেই দুঃখ থেকে এই জায়গাটায় আমাদের আসতে পেরেছি। এবারে সেইখানে কি হলো যে এই জায়গাটায় আসতে পারা গেছে, বাবা সমস্ত কিছু করেছেন আমার বাবা। তো এখন প্রত্যহ যেটা হয় যে দৈনন্দিন ধরুন 80 থেকে 100 জনের মতো সন্ধ্যা আরতির সময় ভোগ খায়। এই যে ভোগ দেওয়া হয় ওটাই ওদের টিফিন করতে পারে। কুলপি থেকে উত্তম কর্মকারের রিপোর্ট, WB24 নিউজ। দেখতে এলাম নতুন সংসার, বড়ি তো এখন সব তোমার, মা হয়েছে পর। কিন্তু ও যে বড্ড ভালো। কিসে ভালো হলো? আসুন মা, খেতে বসুন, লাঞ্চ আপনার রেডি। আর এই যে গন্ধে মোমো, কি রেখেছো দেখি? তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমা। আশীর্বাদ নিও। সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। আমাদের খবর যদি আপনাদের
ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন।